সাকিব আল হাসানকে দেশে ফেরানোর জন্য বোর্ডের কাজ শেষ, এখন বাকিটা দেখবে সরকার, এমনটাই জানান বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। এদিকে সাকিব ভক্তরা দুদকে অভিযোগ করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। এ বিষয়ে তিনি বলেন, সাকিবের বাংলাদেশের হয়ে খেলার নৈতিক অধিকার ছিল না। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজে সন্ধ্যাটা ছিল অন্যরকম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও উপস্থিত হলেন ইফতার আয়োজনে। ক্রিকেটের সাবেক থেকে বর্তমান পরিচালকরা বসেছিলেন একই কাতারে। ফারুক আহমেদ থেকে তামিম ইকবাল সবাইকে দেখা গেল সেখানে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবকে দেশের হয়ে খেলানোর বিষয়ে বোর্ডের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার তা করা হয়েছে, এখন বাকিটা নির্ভর করছে সরকারের উপর। উনি ডিসাইড করবেন প্রথম ফিটনেস লেভেলটা কি, দেশে আসবেন কিনা, তারপর এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে তিনি খেলতে পারবেন কিনা। খেলার পর্বটা আরো অনেক পরে। আর বোর্ডের সাথে গণমাধ্যম কর্মীদের যে দূরত্ব চলছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে কথা বলেন ফারুক আহমেদ। সবসময় সম্পর্কে একরকম থাকবে তখন ঠিক না, বাট সবসময় ইমপ্রুভ করা সম্ভব। আমার মনে হয় এটা খুব বিরাট কোনো কিছু আছে এখানে, আমার মনে হয় অবশ্যই করা উচিত। এদিকে দুদকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাকিব ভক্তরা। ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এ বিষয়ে মামলা হলে মাথা পেতে নেবেন। সাকিবের বিষয়েও কথা বলেন আসিফ মাহমুদ। কোন একজন ক্রিকেট প্লেয়ারের ভক্তরা গিয়ে মত তৈরি করে সেখানে অভিযোগ দিচ্ছেন। এখন আমার একটা অভিযোগ আছে যে তখন আমি সরকারের দায়িত্বে থাকাকালীন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে বলেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। তবে পাকিস্তান সিরিজের আগে সাকিবের দেশে ফেরার কথা শোনা গেলেও তা আপাতত হচ্ছে না। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।